রাঙামাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি মনোরম পার্বত্য জেলা, যা কাপ্তাই লেক, সবুজ পাহাড় এবং উপজাতীয় সংস্কৃতির জন্য বিখ্যাত। রাঙামাটি প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের এক অপূর্ব মিশ্রণ, যা আপনার ট্রিপকে অবিস্মরণীয় করে তুলবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে একটু স্পেশাল হবে, কারণ আজ আমরা হারিয়ে যাব লাল পাহাড়ের দেশ রাঙামাটিতে, যেখানে আমরা ঘুরে দেখব শহীদ মিনার, সুবলং ছোট ঝর্ণা, সুবলং বড় ঝর্ণা, কাপ্তাই লেক, উপজাতি গ্রাম ও মার্কেট, ঝুলন্ত ব্রিজ এবং পলওয়েল পার্ক। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে, কোথায় যাব, প্রবেশ মূল্য সহ রাঙামাটি লঞ্চের খরচ এবং টিপস। তাহলে চলুন হারিয়ে যাই লাল পাহাড়ের দেশে। আমরা বাস স্ট্যান্ড চলে আসলাম। বলে রাখা ভালো, ঢাকা থেকে যারা রাঙামাটি বাসে করে আসবে তাদের জন্য নন এসি বাস ভাড়া 850 এবং এসি বাস ভাড়া 1600 টাকা থেকে শুরু। আর বাসে করে যেতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। তো কুমিল্লার নূরজাহান হোটেলে আমাদের 30 মিনিটের ব্রেক দেয়। প্রচন্ড ঘুরে লাগার দরুন আমরা চিকেন খিচুড়ি অর্ডার করি এবং সাথে দই। খিচুড়ির স্বাদ অসাধারণ, তবে দাম 280 টাকা এবং দই 50 টাকা করে ছিল। যাই হোক, খাবার শেষ করি, বাসে উঠতে বাস ছেড়ে দিল। আমরা আমাদের প্রথম লোকেশনে চলে আসছি, শহীদ মিনারে। শহীদ মিনার লেক ভিউ পয়েন্ট একটি জনপ্রিয় এবং আবেগপ্রবণ স্থান, যা ঐতিহাসিক তাৎপর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয়। এটি কাপ্তাই লেকের তীরে অবস্থিত, যেখান থেকে পাহাড়, জলাশয় এবং সবুজের একটি অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখা যায়। এই স্পটটি শুধু দর্শনীয় বা পিকনিক স্পট নয়, বরং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে গুরুত্বপূর্ণ। তো শহীদ মিনারের পাশে একটি লোকাল ঘাটে লঞ্চ ভাড়া করতে আমরা চলে আসলাম। সিজন অনুসারে রিজার্ভ লঞ্চের খরচ উঠানামা করে। অফ সিজনে সিঙ্গেল ডেক বোট 1200 থেকে 1500 টাকা, ডাবল ডেক 2000 থেকে 2500 টাকা। তবে 10 থেকে 15 জনের গ্রুপে গেলে খরচ অনেক কমে যায়। লঞ্চে করে আপনারা সকল স্পটে ঘুরতে পারবেন। সুবলং ছোট ঝর্ণা দেখা যাচ্ছে। চলে আসলাম সুবল ছোট ঝর্ণাতে, একটু পরে বড় ঝর্ণাতে যাব। খুব সাবধানে উঠবেন, এখানে খুবই বর্ষার সময় খুবই পিচ্ছিল থাকে। বড় ঝর্ণার পাশে এই স্পট কাপ্তাই লেকের একটি দ্বীপে লুকানো। উচ্চতা কম হলেও পরিষ্কার পানির ধারা রয়েছে। বর্ষায় প্রবল গতিতে এবং শীতে শান্ত। পারফেক্ট ফর রিল্যাক্সেশন এন্ড ফটোগ্রাফি। লোকাল ঘাট থেকে আনুমানিক 45 মিনিট সময় লাগে আসতে। এখানে প্রবেশ মূল্য 10 টাকা, তবে সেটা ট্রলার বা লঞ্চ দিলে আর দিতে হয় না। রাঙামাটিতে ভ্রমণ করতে আসলে অবশ্যই ভালো স্নিকার্স বা স্লিপারি নয় এমন জুতো পরে আসবেন। এখানে দোকানগুলোতে যে কোনো পণ্যতে 5 থেকে 10 টাকা বেশি মূল্য থাকে, তাই চেষ্টা করবেন লঞ্চে ওঠার আগেই শুকনো খাবার, পানীয় বোতল নিয়ে ওঠার। যা কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে এখন যাব সুবলং বড় ঝর্ণায়। সুবলং বড় ঝর্ণা কাপ্তাই লেকের মাঝে একটি দ্বীপে, যেন প্রকৃতির লুকানো জুয়েল। এর উচ্চতা প্রায় 250 ফুট। বর্ষাকালে পানির ধারা এত জোরালো যে শব্দটা কান ঝালাপালা করে দেয়। চারপাশে সবুজ পাহাড় আর ঘন জঙ্গল, পিকনিক এবং নিজেকে ভেজানোর জন্য পারফেক্ট। সুবলং বড় ঝর্ণা প্রবেশ মূল্য লঞ্চের ভাড়ার মধ্যেই। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ঝর্ণার উপরে উঠার চেষ্টা করবেন না, কারণ জীবনের মূল্যর থেকে বড় কিছুই নেই। তো সুবলং বড় ঝর্ণা থেকে আমরা এখন চলে যাব পাহাড়ি আদিবাসী গ্রামে। গ্রামে প্রবেশ করতেই দেখবেন দর্শনার্থীদের স্বাগতম জানানো হচ্ছে। সুবলং ঝর্ণা থেকে এখানে আসতে 30 থেকে 45 মিনিট সময় লাগতে পারে। চাকমা মারমা সংস্কৃতির হটস্পট বলা যায় এই জায়গাকে। এখানে প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। এখানে এসে আনারস না খাওয়ার চেষ্টা করবেন, কারণ দাম বেশি এবং স্বাদ নেই।
তবে আখ ইক্ষু কিংবা গ্যান্ডারি ট্রাই করবেন। আস্ত একটা আখ 80 টাকা দিয়ে নিলে লাভবান হবে। এখান দিয়ে এখানকার মার্কেটে প্রবেশ করতে হয়। এখান থেকে তাদের সংস্কৃতিকে ধারণ করে এমন ব্যাগ, জামা ইত্যাদি কিনে নিয়ে প্রিয়জন বা নিজেকে নিজে উপহার দিতে পারে। তারপর আমরা চলে আসলাম আদিবাসীদের বড় বাজার বা মার্কেটে। নাম বড় বাজার হলো প্রায় একই জিনিস পাওয়া যায়। তারপর এখান থেকে বের হয়ে আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ কাপ্তাই লেকের উপর অবস্থিত একটি আইকনিক স্পট, যা পর্যটকদের কাছে তার অনন্য অবস্থান এবং দৃশ্যমান সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি রাঙামাটির টাওয়ালচড়ি এলাকার কাপ্তাই লেকের উপর নির্মিত প্রায় 335 ফিট বা 102 মিটার দৈর্ঘ্যের। এটি একটি সাসপেনশন ব্রিজ যা দড়ি ও কাঠের তৈরি। শুনেছি সূর্যাস্তের সময় এই ব্রিজটি নাকি রোমান্টিক ছবি দেয়। শুনেছি বলার কারণ আমরা বর্ষার সময় যাওয়াতে ঝুলন্ত ব্রিজ ডুবন্ত ব্রিজ হয়ে যায়, তাই রোমান্টিক ছবি কিংবা এর উপর দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার আশাও পানিতে ডুবে গেল। যাক, আমরা এখন আছি কাপ্তাই লেকের উপর, যা কিনা রাঙামাটির হৃদয়। কাপ্তাই লেক বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট হ্রদ। রাঙামাটির কেন্দ্রবিন্দুতে অবস্থিত। কর্ণফুলী নদীর উপর 1960-এর দশকে কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে এটি তৈরি হয়। প্রায় 400 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই লেকে 64টিরও বেশি ছোট বড় দ্বীপ রয়েছে, যা চারপাশে সবুজ পাহাড় ও গভীর জঙ্গলের সঙ্গে মিলে অপরূপ দৃশ্য সৃষ্টি করে। কাপ্তাই লেকের উপর দিয়ে বয়ে চলতে চলতে চলে আসলাম পলওয়েল পার্ক। লেকের কোল ঘেঁষে রাঙামাটি পুলিশের ম্যানেজড স্পট। ইতালির রোম শহরের পন্টে মিল ভিউতে যেমন প্রেমিক প্রেমিকারা ভালোবাসার প্রতীক হিসেবে তালা লাগায়, এখানেও লাভ পয়েন্টে তালা লাগিয়ে রাখে অনেকেই। পলওয়েল পার্কের এখানে বসে একটা বিচ ভাত পাবেন। যদিও কক্সবাজারের মতো এখানে বেঞ্চগুলিতে বসতে টাকা লাগে না, তবে পলওয়েল পার্কের প্রবেশ মূল্য 50 টাকা। কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজে না উঠতে পারলেও পলওয়েল পার্কের ঝুলন্ত ব্রিজে উঠে পড়লাম। বোট ভাড়া বা এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে রয়েছে কৃত্রিম ঝর্ণা, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড, মসজিদ এবং স্বল্প পরিসরে চিড়িয়াখানা। তো এই ছিল লাল পাহাড়ের দেশ ভ্রমণ। অবশ্যই ছাতা সানগ্লাস নিয়ে আসবেন। ছোট বাচ্চাদের না আনার চেষ্টা করবেন, কারণ লঞ্চ থেকে ওঠানামা খুবই বিপজ্জনক। যাই হোক, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।